বুঝতে পারছেন? লিখে কি হবে নাকি লিখতে হবে না বুঝতে পারবেন না দ্বিতীয় অক্ষরে দু মাত্রা নি সা রে না সা রে সা খালি খালি দিয়ে পেটে রেখা কিন্তু ভৈরবী মনেই হচ্ছে না আশ্চর্য বাংলার নিজস্ব জিনিস এগুলোর প্রতি আমরা সচেতন নই যত্ন নিই না ছড়িয়ে ছিটিয়ে কত কিছু আছে আমাদের বাংলায় এগুলোর প্রতি আমাদের অনীহা ক্ষয় আকারটা হচ্ছে চারে যদি সে পরানো কার দেখাবা আর সেই অনুমানটা শূন্য ঠিক শূন্য আবার একে শূন্য ঠিক আছে লাস্ট লাইন ঠিক আছে দুইয়ে তা তিনে র দে চারে খা পাঁচে পা ছয় সাত শূন্য শূন্য আবার আটে হচ্ছে রস্বই আবার গাই মানে অন্তরা আচ্ছা স্থায়ী অন্তর হচ্ছে কীর্তনের স্থায়ী আর অন্তরকে বলা হয়
স্থায়ীকে গাছ, গাছ গান আর শোধ গান। কীর্তনের স্থায়ী অংশকে বলা হয় গাছ গান গয়াকার ছ, গাছ। আর অন্তরাকে বলা হয় শোধ, তালব্য ওকার ধ। কীর্তন বিষয়ে অনেক বই আছে, সেগুলো পড়লেই জানা যায়, কিন্তু পড়তে আমাদের ভালো লাগে না। বই কোথায়? বই বাপুরা প্রচুর বই আছে, বই বইয়ের নাম বলা লোকই তো নেই। আমি কীর্তন বিষয়ে কি কি পড়াশোনা করবো? হ্যাঁ, আমি বই পাই, আমি চেষ্টা করি। তাহলে এইরকম মানুষ কোথায়? মানুষের সংখ্যা কম। এরপরের অংশগুলো এই দাস পেয়ারেই থাকবে, কিন্তু দ্রুত হবে। দাস পেয়ারি, যে দাস মানে ভক্ত, ভক্তের যে তালটা খুব প্রিয়, এই তালের গান হলেই ভক্ত কেঁদে যায়। ভক্ত যারা হয় তাদের তো ক্রন্দনটাই তো আনন্দ। ভক্তের কাছে ক্রন্দনটাই মানে কাঁদার বিষয়টাই হচ্ছে আস্বাদ্য বিষয় ভক্তের কাছে। ওই জন্য দাস পেয়ারি থেকে দাস পেড়ে। জন যত রে সা রে সা নি সা রে কো রে সা কো রে সা নি সা গুরু গুরু